আসসালামু আলাইকুম লাভিং স্টুডেন্টস। টেক কোশ্চেন লিখছি, তাহলে আমার ক্লাসটা কোন দিকে চলে গেল? ক্লাস 9 আর 10 এর দিকে চলে গেছে। দেখি স্টুডেন্টস, অনেকেই বলে টেক কোশ্চেন বুঝে না। যারা ক্লাস 9-এ উঠতেছে, যারা নতুন করে ক্লাস 9-এ উঠতেছে, উঠে গেছে যারা, তাদের জন্য, এবং যারা এসএসসি পরীক্ষা দিবে, যারা ক্লাস 10, তাদের জন্য, সবার জন্য আমার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমি একবার টোটাল বেসিকটা দেওয়ার চেষ্টা করবো, একবারে স্টুডেন্টের বেসিক পাওয়া যায়। টেক কোশ্চেনে অনেকগুলো রুল, প্রায় 40-42টা রুল। আমার বেশ 2-3টা ক্লাস লাগবে। আমি চেষ্টা করব আমার ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে ফেলার স্টুডেন্টদের জন্য। ট্যাগ কোশ্চেন বলি, আমি 2-3টা বাক্য লিখি তাহলে হয়ে যায়। যেমন আই এম ট্রাইং, এভাবে দেওয়া থাকবে। হি উইল গো, এভাবে দেওয়া থাকবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, I saw him, he plays cricket. এই কয়েকটা জিনিস আমি একটু বোঝানোর চেষ্টা করি স্টুডেন্টস। আমি নিচ থেকে যাই। হি প্লেস ক্রিকেট, এস বাই এস বলতেছে ভাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, আর আমাদের প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু বা ডাস। টেক কোশ্চেন ওয়ান কাইন্ড অফ কোশ্চেন হই। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে লাস্টে হি আছে, এই হিটাকে আমি সবার শেষে বসাবো, সাবজেক্ট বসালাম। এই যে এখন এস বাই এস বলতেছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের ডু অবলিক ডাস লাগে। এখন এখানে ডু দিব না ডাস দিব প্রশ্নবোধক করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিটে। এখানে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আমি এর আগে বলছি থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইটের ক্ষেত্রে কি হয়? ডাস হয়, দিলাম ডাস। সেন্টেন্সে কি নট আছে? এন্ড দিয়ে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, তাহলে আমার কি হয়ে গেল? এটা ট্যাগ কোশ্চেন। স্টুডেন্টস, এরপর এটাতে যাই, একটু মুছতে মুছতে যাই আমরা। আই স হিম, আই থাকলে এখানে আই দিব, আমরা দিলাম। স বলতেছে আমি ভার্ব টু, আর আমার সঙ্গে একটা ডিড এর সম্পর্ক, তাহলে এখানে ডিড দিব। ডিড ফার্স্ট ইনডিফিনিটে প্রশ্নবোধক করলে ডিড লাগে না, ডিড দিলাম। এরপর কি? সেন্টেন্সের নট নাই, এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। বেশি কঠিন মোটেও না, অল্প কয়েকটা রুল আছে যারা জ্বালায় একটু, ওই জ্বালানো রুলগুলো আমি ক্লিয়ার করে দিব। এরপরে দেখছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন হি থাকলে হি, হ্যাজ থাকলে হ্যাজ, সেন্টেন্সের নট না থাকলে এন দিয়ে কমা দিয়ে। স্যার এত সহজ কি পরীক্ষা আসবে? পরীক্ষা আসলে এত সহজগুলো আসে না, একটু কঠিন গুলো আসে। যার নর্মাল বেসিক নাই তা তো তার জন্য কঠিন গুলো কঠিন। হি থাকলে হি দিলাম, এখানে কি দেবো? উইল, উইল এসে উইল দিলাম, উইল। সেন্টেন্সের নট না থাকলে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এরপর আই থাকলে কি? আই। এম থাকলে এম, সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব, নট না থাকলে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এই তো স্টুডেন্টস, এই দুইটাতে যে ঝামেলা, আরো ঝামেলা আছে। যেমন আরো আছে কিছু। আই শ্যাল গো, আই থাকলে আই, শ্যাল থাকলে শ্যাল, নট না থাকলে এন্ড দি অ্যাপোস্ট্রফি দিয়ে টি। আর একটা দেখাই, আই ক্যান ডু ইট, আই থাকলে আই দিলাম, ক্যান থাকলে ক্যান, আর নট না থাকার কারণে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এই চারটাতে একটু সতর্ক থাকবো। হ্যাঁ, এই চারটাতে সতর্ক থাকবো। কি? এম প্লাস নট সমান আমরা আরেন্ট লিখবো, বা এইন্ট। আমি এইন্টে যাচ্ছি না, আমি আরেন্ট লিখলাম। এখানে উইল, উইল প্লাস নট সমান কি লিখবো? ওন্ট। কি লিখবো? ওন্ট। শ্যাল প্লাস নট সমান কি? শান্ট, এসএসএন অ্যাপোস্ট্রফি টি। এরপরে ক্যান প্লাস নট, মনে হবে যে দুইটা দেই, কারণ ক্যানের ক্যান এই এনটাও দেই না, ক্যানের এন ক্যান খ্যানটার এন একটা, এইটা মনে রাখবো। এই চারটা মনে রাখবো, চারটা মনে না রাখলে আমি ভুল লাগাই দিয়ে দিব। তাহলে ক্যানের এন কয়টা? একটা, এটা ঠিক হয়ে গেল। এবার শ্যালের সঙ্গে কি হবে? শ্যালের ডাবল এল না, শান্ট হয়, SHAN অ্যাপোস্ট্রফি শান্ট। ক্লিয়ার? আমি একটু ক্লিয়ার করে লিখি এটা, অ্যাপোস্ট্রফি টি। উইল প্লাস নট কি হবে? ওন্ট। কি হবে?
owned. Am plus not কি হবে? aren't. স্টুডেন্ট এই চারটা গোটা ট্যাগ কোশ্চেনে জ্বালাবে একটা স্টুডেন্ট, কি স্টুডেন্ট মনে রাখবে এই চারটা। ক্লিয়ার? এরপরে আমি যে দেখালাম যে হি থাকলে সরাসরি হি দিয়ে দিলাম, আসলে এত সহজ আসবে না। এই সহজগুলো বোঝানোর জন্য আরেকটু আসি। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, আরো বেশ কিছু আছে। এগুলো থাকলে কি বসে? ট্যাগ কোশ্চেনের উত্তরে কি বসে? অ্যান্সারে কি বসে? দে বসে। যেমন everybody will come tomorrow. এভরিবডি থাকলে কি হয়? দে হয়। ট্যাগে কি হয়? দে। কি হয়? দে হয়। এরপরে উইলের সঙ্গে নট দিলে কি হবে? ওন্ট। একটু ঠান্ডা মাথায় করবে স্টুডেন্টস। ক্লিয়ার? সামবডি, উইল কাম। সামবডি থাকলে কি হয়? দে হয়। উইলের সঙ্গে নট দিলে কি হয়? অন্ট। কেন নট? এই সেন্টেন্সে নট না থাকলে, সেন্টেন্সে নট না থাকলে একটা নট দিতে হয়। তাহলে কে সাহায্য করবে? কে? উইল। উইলের সঙ্গে যখন নট, উইল প্লাস নট মানে কি? অন্ট। এই হলো নর্মাল। তাহলে আমরা আজকে কি শিখলাম স্টুডেন্টস? আমি আবার যাই আমার কথাগুলোতে। তাই আমরা শিখলাম এখানে বেশ কয়েকটা জিনিস। ভার্ব ওয়ান থাকলে কি হয়? ডু অবলিক ডাস। ডাস কখন হয়? হি সি ইট, থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট। এবং একটি নাম, একটি নাম থাকলে কি হয়? ডাস। আর ডু কখন? সব সময়। আর ভার্ব টু থাকলে কি হয়? ডিড। কি হয়? ডিড। ক্লিয়ার? যেমন হি সেন্ট মি দ্য মেসেজ। কি করবো এটা? হি থাকলে হি। সেন্ড হলো ভার্ব টু। ভার্ব টুর সঙ্গে কিসের সম্পর্ক? ডিড। দিলাম ডিড। সেন্টেন্সের নট না থাকলে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এইভাবে করে ফেলবে। আবার লিখি হি গোস টু কলেজ। লিখি হি থাকলে হি গোস এস বাই এস বলতেছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদেরকে কি দেন? ভার্ব ওয়ান। আমি ভার্ব ওয়ান থাকলে ডু বা ডাস। এখন হবে কোনটা? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে হি সি ইট থাকলে কি হয়? ডাস হয়। দিলাম ডাস। নট না থাকলে এন অ্যাপোস্ট্রফি দিয়া। স্টুডেন্টস, যদি একটা স্টুডেন্ট পড়তে চায়, চেষ্টা করে, সম্ভব। ভালো করানো সম্ভব। আর যদি করতে না চায় কেউ, সম্ভব না। পড়তে চেষ্টা করতে হবে। অভাব নাই, টিচারের অভাব নাই। জাস্ট পড়ার মতো মানসিকতা লাগবে যে আমি ভালো করবো। আই হ্যাভ টু ডু বেটার। ভালো করতে হবে, আমার দাঁড়াইতে হবে, আমি ভালো স্টুডেন্ট হবো, ইংলিশে ভালো হবো। সম্ভব। ক্লিয়ার? এখন মডেলসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যেমন আই মে গো, আই মে গো। আই থাকলে আই। মে এটা একটা মডেলস। এই মডেলস গুলো ট্র্যাক কোশ্চেনে সরাসরি যায়। তাহলে মে থাকলে কি হবে? মে। সেন্টেন্সের নট না থাকলে মেন্ট আই। মেন্ট আই। ঝামেলা করে কে? নিড। নিড একটা সমস্যা, নিডে একটা ঝামেলা আছে। নিডের সঙ্গে যদি নট থাকে স্টুডেন্ট, নিড নট আর ডু নট প্রায় কাছাকাছি দেখা যায় না? তার মানে এই নিডটা যখন নিডের সঙ্গে নট থাকে তখন ট্র্যাক কোশ্চেনে যায়। যেমন আমি বুঝাই, হি নিড নট টু ডু ইট, ডু ইট। আমি এখানে লিখি হি থাকলে হি। নিডের সঙ্গে নট আছে তো, ওই জন্য তখন স্টুডেন্ট নিড দিবে। কি দিবে? নিড দিবে। সেন্টেন্সের নট না থাকলে নট। এখন সেন্টেন্সে কি নট আছে? তাহলে নট আর দিতে হবে না। কিন্তু যদি এমন থাকে যে হি নিডস টু গো, হি নিডস টু গো,
এখানে কিন্তু এস বেস বাই এস বলতেছে, যেমন গোস, হি ইটস, এমনটা। এটা মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, এই জন্য হি থাকলে হি, ভার্ব ওয়ানের কারণে এখানে কি আসলো, ভার্ব ওয়ানের কারণে এখানে ডাস আসবে। কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু বা ডাস, ভার্ব ওয়ান থাকলে ডু অবলিক ডাস, এরপর নট না থাকলে এন অ্যাপোস্ট্রফি দিয়ে। আমি আজকে ট্যাগ কোশ্চেন এতটুকু বোঝালাম। স্টুডেন্টদের যদি চেষ্টা থাকে ওরা অনেক ভালো করবে ইনশাআল্লাহ তাআলা, ওদের চেষ্টার দ্বারা ভালো করবে। আমার এই ভিডিওটা এরপরে আমি বেশ কয়েকটা ক্লাস দিব ট্যাগ কোশ্চেনের উপরে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।